জুলাই অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের আবু সাঈদ হত্যা মামলার তদন্ত শেষ হয়েছে। প্রাথমিকভাবে ৩০ জনের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেলেও এই মামলায় নাম নেই শেখ হাসিনার। মামলায় কতজনকে অভিযুক্ত করা হবে এ ব্যাপারে আনুষ্ঠানিক অভিযোগপত্রে দেয়া হবে বলে জানিয়েছে প্রসিকিউশন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আগামী রোববার আনুষ্ঠানিক অভিযোগপত্র দাখিল করা হবে। সাইদুল ইসলামের রিপোর্ট। জুলাইয়ে কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ। তার হত্যাকাণ্ডের পরই কোটা আন্দোলন নতুন গতি পায়, ছড়িয়ে পড়ে সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। এই ঘটনায় রংপুরে 2টি মামলা হয়। ট্রাইব্যুনালে অভিযোগ দেয় আবু সাঈদের পরিবার। তদন্ত শুরু করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। তদন্ত শেষ করে 24 জুন প্রসিকিউশনের কাছে প্রতিবেদন জমা দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। এই ঘটনায় 30 জনের সম্পৃক্ততার কথা জানায় প্রসিকিউশন। আমাদের ইনভেস্টিগেশন এজেন্সি সেখানে গেছেন, স্থানীয় লোকজনের সাথে কথা বলেছেন, প্রত্যক্ষদর্শী সাক্ষীদের সাথে কথা বলেছেন, সংশ্লিষ্ট যারা স্টেক হোল্ডার তাদের সাথে কথা বলেছেন এবং প্রয়োজনীয় ডকুমেন্ট, সিসিটিভি ফুটেজ, তারপরে লাইভ সম্প্রচার হয়েছিল সম্ভবত এনটিভিতে, সেটা সংগ্রহ করেছেন এবং আলামত সংগ্রহ করে সামগ্রিক দিক বিবেচনা করেই এই রিপোর্টটা তৈরি করেছেন। তারপরেও আমরা এটা পর্যালোচনা করব। আশা করছি যে আগামী রোববার আমরা এই ফরমাল চার্জ দাখিল করব। সে সময় দেশের নির্বাহী প্রধান হিসাবে সব মামলাতেই শেখ হাসিনাকে প্রধান আসামি করা হবে বলে প্রসিকিউশন আগে জানালেও এই মামলায় শেখ হাসিনাকে কেন আসামি করা হলো না তার ব্যাখ্যা দেয় প্রসিকিউশন। শেখ হাসিনার বিরুদ্ধে আবু সাঈদ হত্যাকাণ্ডের উস্কানি এবং নির্দেশ দানের অভিযোগে ফরমাল চার্জ ইতিমধ্যেই দাখিল হয়েছে। আমি এই মুহূর্তে যে কারা আসামি হয়েছেন বা কাদের বিরুদ্ধে রিপোর্ট দাখিল হয়েছে কার নামই আমরা বলতে চাচ্ছি না, তবে আপনারা জানেন যে বেশ কয়েকজন গ্রেপ্তার আছেন। এই মামলায় 4 আসামি কারাগারে রয়েছেন। তারা হলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর শরীফুল ইসলাম, পুলিশের সাবেক সহকারী উপপরিদর্শক আমির হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায় ও ছাত্রলীগ নেতা ইমরান চৌধুরী। সাইদুল ইসলাম, জিটিভি নিউজ, ঢাকা।